আসসালামু আলাইকুম। ধ্বনিতত্ত্বের প্রথম পর্বে স্বাগতম। আজকে ধ্বনি ও স্বরধ্বনি নিয়ে কথা বলবো। ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনার পূর্বেই আমরা জেনে নিব যে ধ্বনি কিভাবে উৎপন্ন হয়। ধ্বনি মূলত বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হয়। তাহলে ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বাকযন্ত্র বা বাকপতঙ্গ বলে। বাকযন্ত্রের এলাকা বিস্তৃত, যেমন আমরা চিত্রে ফুসফুস থেকে শুরু করে একেবারেই গলা, দাঁত, জিহ্বা ইত্যাদি সবগুলো বাকযন্ত্রের অংশ। ধ্বনি মূলত ভাষার মূল এবং ক্ষুদ্রতম উপাদান। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ক্ষুদ্রতম আওয়াজকেই ধ্বনি বলে। আর স্বরধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোই হচ্ছে স্বরধ্বনি। কোমল তালুর অবস্থা বিবেচনা করে স্বরধ্বনিগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌখিক স্বরধ্বনি আর একটা হচ্ছে অনুনাসিক স্বরধ্বনি। আমরা জানি মৌলিক বা মৌখিক স্বরধ্বনি 60টি: ই, এ, আ, অ, উ এবং উ। এবার অনুনাসিক স্বরধ্বনি। মৌলিক ধ্বনি উচ্চারণের সময় কোমল তালু খানিকটা নিচে নেমে গেলে কিছুটা বায়ু নাক দিয়েও বের হয়, সেগুলোকেই অনুনাসিক স্বরধ্বনি বলে। মৌলিক ধ্বনিগুলোর উপর চন্দ্রবিন্দু দিয়েই অনুনাসিকতা উচ্চারিত হয়, তাইলে অনুনাসক স্বরধ্বনিও 60টি। এবার একটি চিত্রের সাহায্যে মৌলিক এবং অনুনাসিক স্বরধ্বনিগুলো দেখানো যাক। অনুনাসিকতা শব্দের অর্থের পরিবর্তন করে, যেমন বিধি শব্দের শাব্দিক অর্থ নিয়ম, আবার বিধি যখন অনুনাসিকতা হয় তখন এর অর্থ বিদ্ধ করা। এভাবে আমরা যদি সর্বশেষটি দেখি 20 সংখ্যা, আবার অনুনাসিকতায় 20 মানে হচ্ছে কলি। এবার অর্ধ স্বরধ্বনি। পাশাপাশি অবস্থিত দুটি মৌলিক স্বরধ্বনির দ্বিতীয়টি যদি স্পষ্টভাবে উচ্চারিত না হয় তবে তাকেই অর্ধস্বরধ্বনি বলা হয়। বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি মূলত 4টি: ই, উ, এ, ও। এগুলো উচ্চারণের সময় পুরোপুরি উচ্চারিত হয় না, তাই এগুলো অর্ধস্বরধ্বনি। এবার দ্বিস্বর। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বিস্বর বলা হয়। ক, হ শব্দ দুটিতে দ্বিস্বর রয়েছে, ও, অ, উ একসাথে। আবার বাঁচাও, তাকাও, সরেয়া ও, আবার পাই, ভাই, এখানে আই দ্বিস্বর রয়েছে, অর্থাৎ পাশাপাশি দুটি স্বর আসলেই সেটাকে দ্বিস্বর বলা হয়। দ্বিস্বরকে যৌগিক স্বরও বলা হয়। বাংলা ভাষায় 25টি যৌগিক স্বরধ্বনি রয়েছে। বাংলা বর্ণমালায় দ্বিস্বরের প্রতীক বা চিহ্ন আছে 2টি, যেমন ওই, ও ই, ওই, ও রস্যউ, ও। স্বরধ্বনির উচ্চারণ। স্বরধ্বনির উচ্চারণকে 3টি বিবেচনায় ভাগ করা যায়: জিভের উচ্চতা, জিভের অবস্থান এবং ঠোঁটের আকৃতি। জিভের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে 3 ভাগে ভাগ করা যায়: সম্মুখ, মধ্য ও পশ্চাৎ স্বরধ্বনি। সম্মুখ ই, এ, মধ্য আ, পশ্চাৎ উ, ও, অ। জিভের উচ্চতা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে 4 ভাগে ভাগ করা যায়: উচ্চ ই, উ, নিম্ন স্বরধ্বনি আ, উচ্চ মধ্য এ, ও, নিম্ন মধ্য এ ও অ স্বরধ্বনি। ঠোঁটের উন্মুক্তির ভিত্তিতে স্বরধ্বনিগুলোকে 4 ভাগে ভাগ করা যায়: সংবৃত ই, উ, অর্ধসংবৃত, অর্ধসংবৃত এ, ও, অর্ধবিবৃত এ, অ, বিবৃত হচ্ছে আ। এটা মূলত ঠোঁট কতটুকু খোলা থাকলো তার উপর। সংবৃত মানে কম খোলা, বিবৃত মানে বেশি খোলা। এবার একটি চিত্রের সাহায্যে দেখা যাক। আমরা যদি এভাবে ই, উ, এ, ও, এ, অ, আ এভাবে যদি মুখস্থ করি তাইলে আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। অর্থাৎ তখন অতি সহজেই আমি কোনটা সংবৃত, কোনটা সম্মুখ, কোনটা মধ্য, পশ্চাৎ নির্ণয় করতে পারবো। এবার প্রশ্নের ধরন নিয়ে কথা বলা যাক। উচ্চ স্বরধ্বনি নিচের কোনটি? যেমন ই, উ এগুলো হচ্ছে উচ্চ স্বরধ্বনি। নিম্ন মধ্য স্বরধ্বনি
ধন্যবাদ সবাইকে। বিদ্যার্জনের পাশেই থাকুন। ধ্বনির দ্বিতীয় পর্ব নিয়ে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।